রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জুড়ে কইছেন। এক হাদিস আছে রাসূল আমিন জুড়ে কইছেন, এটা একটা সহিহ হাদিস। আমিন জুড়ে কইছেন, যেহেতু একটা হাদিসে আছে রাসূল আমিন জুড়ে কইছেন, এই কারণে একদল আমরা সমাজও আছে ফাঁকে ফাঁকে তাকে, এরার নাম লামজাবি। এরার পরিচয় হইল এরা কি মজাবি, এরার কোনো মজাব নাই। মজাব নাই মানে এরার কোনো সাকিন মুকাম নাই, হাদিসের যেমনি মনে সেমনি ব্যাখ্যা করে। এরা কয় যেহেতু সহিহ হাদিসে আছে রাসূল আমিন জুড়ে কইছেন, কাজেই সমস্ত উম্মতে মাগরিব এশা ফজর জুম্মার নামাজে ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করে মুক্তাদির আমিন জুড়ে বলতে হবে। কেন? হাদিসে আছে নবী আমিন জুড়ে বলছেন। এই হাদিসটার আগাগোড়া না কইয়া শুধু একটা টুকরা কয়, আমি আগাগোড়াটা কই এই বুঝতে পারবেন আপনারা। হাদিসটা আপনারা অনুসরণ করার মতো না অনুসরণ করার মতো নয়। হাদিসটা হইল হযরত ওয়াইল নামের একজন সাহাবী, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। বাড়ি ছিল এমন দেশে। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়ছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। বলেন, সাহাবীর নাম ওয়াইল, বাড়ি এমন দেশে। মুসলমান হওয়ার পর থেকে তারে সাথে নিয়ে রাসূল নামাজ পড়ছেন কতদিন? 20 দিন। তিনি বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 20 দিনে মাত্র 3 বেলা নামাজ পড়া হয়। বলেন তো, একদিনে 5 বেলা নামাজ পড়া হইলে 20 দিনে কত বেলা নামাজ হয়? 100 বেলা। 100 বেলার নামাজের মধ্যে মাত্র 3 বেলার নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন, আর 97 নামাজেই রাসূল আমিন আসতে কইছেন। তাইলে রাসূল আমিন জুড়ে কইছেন এই পর্যন্তই হাদিস, না আসতে কইছেন এটাও হাদিসে আছে? জুড়ে কইছেন কত নামাজে? আসতে কইছেন 20 দিনের মধ্যে কত নামাজে? ঘটনা কি? 97 নামাজে। আসতে কইলেন কেন আর 3 নামাজে জুড়ে কইলেন কেন? যে সাহাবী রাসূলের কাছ থেকে আমিন বলা শিখছেন, তিনি বলেন 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন আমার মতো নৌ মুসলিমরে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। রাসূল যদি 2-3টা নামাজে আমিন জুড়ে কইতেন না, আমিন যে বলতে হয় এটা আমি শিখতেই করতাম না। একজন নৌ মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন, আর 97 বেলা নামাজে রাসূল আমিন আসতে কইছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। জুড়ে বলছেন সুন্নত হওয়ার কারণে, না একজন নৌ মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য? এখন তোমরা যে সমস্ত লামাযাবিরা আমিন জুড়ে কও সারা জীবন ভর, কোন নৌ মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য? যে সাহাবী রাসূলের কাছ থেকে আমিন বলা শিখছেন, তিনি বলেন 3টা নামাজে রাসূল আমিন বলছেন, জুড়ে বলছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আর 97টা নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এবার বলেন, এই হাদিসের মধ্যে রাসূল আমিন জুড়ে বলছেন 3 নামাজে, এটা আপনারা অনুসরণ করার জন্য না একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আর 97 নামাজে আমিন আসতে বলছেন কাউকে শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? এবার বলেন, সব হাদিস ওই উম্মতের অনুসরণীয় না এক প্রকার হাদিস অনুসরণীয় নয়? বিষয়টা বুঝাইতে পারলাম? তো রাসূলের হাদিস 2 প্রকার। এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণীয়, আর এক প্রকার হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, জুড়ে আমিন বলার হাদিস উম্মতের জন্য অনুসরণীয় না কোনো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আমিন আসতে বলার হাদিস শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? আসতে বলার হাদিস উম্মতে অনুসরণ করবে, জুড়ে বলার হাদিস তুমি অনুসরণ করার জন্য নয়, সেটা ছিল অন্য দরকারে। বিষয়টা বুঝতে পারলেন? গেল নবীর হাদিস সম্পর্কে সামান্য কথা। আরেকটা কথা বল, সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে কোনো হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, কোনো হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়, কোনো হাদিসের ভাষায় কিয়ামে রমজান বলা হয়। এই নামাজগুলি
আল্লাহ রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন।